হঠাৎ করে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। আমি প্রতিদিনই ভিডিও আপলোড করি, কিন্তু ভিডিওর মধ্যে বরাবরভাবে টাইটেলটা দিই আর অন্য কিছু আমি দিই না। শুধুমাত্র টাইটেল দিয়ে আর ডেসক্রিপশন বক্সে হালকা কিছু দিয়ে আমি ভিডিওটা আপলোড করি। আমার ভিডিওতে ভিউজ আসেই না। তো আমি একটা ভিডিওতে গুগল থেকে কিছু কিওয়ার্ড দিলাম, তারপরে আমার ইউটিউব থেকে আমি কিছু কিওয়ার্ড দিলাম, তারপরে আমি টিউববাড়ি একটা অ্যাপ্লিকেশন, সেখান থেকে আমি সার্চ করে একটা কিছু কিওয়ার্ড লিখে দিলাম ট্যাগে। দেওয়ার পর আমার ভিডিওটা হঠাৎ করে দেখলাম যে আজকে 29K ভিউজ চলে আসছে ওটাতে। প্রতিদিনই ওটাতে ভিউজ আসতে থাকে 1000 করে, মানে 1K করে 1.5K করে প্রতিদিনই আসতে থাকে। তো আমি এখন একটা ভিডিও আপলোড করব, ওই ভিডিওটার মতো কোনখান থেকে আমি ট্যাগগুলা টাইটেলগুলা দিয়ে আমি ভিডিওটা আপলোড করছি, আপনারাও এভাবে আপলোড করলে হয়তো আপনাদের ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে। আমারও একটা ভিডিওটা ভাইরাল হয়েছে এখান থেকেই। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ওই নিয়মে আপলোড করবো। কিন্তু বিরক্ত হওয়া যাবে না, একটু টাইম লাগবে, সময় নিয়ে এই ভিডিওটা আপলোড দিতে হবে। আর থাম্বনেইলের দিকে অবশ্যই নজর দিতে হবে, থাম্বনেইলটা যেন মানানসই হয়, মানুষ দেখে যাতে থাম্বনেইলের উপরে দেখে যাতে ক্লিক করে ভিডিওটার উপরে। আমি এই ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলে আমার একটু সমস্যা হয়, তো কেউ কিছু মনে করবেন না। আমি এখন ভিডিওটা আপলোড করব আর আপনাদেরকে দেখাবো কীভাবে আমি ভিডিওটা আপলোড করছি। আর 29K ভিউজ আসছে, অনেকগুলা লাইক কমেন্টও আসছে। আমি আপনাদেরকে ভিডিওটা এখন আগে দেখাই। তো আমি স্টুডিওর মধ্যে আসার পর আমি দেখাইতেছি যে আমার এই ভিডিওটার মধ্যে 29K ভিউজ আসছে। আমি 1 মাস আগে এই ভিডিওটা আপলোড দিছি, 687টা লাইক পড়ছে এবং কি 54টা কমেন্ট। তো এই ভিডিওটা আপলোড করার সময় আমি এটার মধ্যে কী টাইটেলটা দিয়েছি আর আমার এই যে থাম্বনেইলটার দিকে লক্ষ্য করুন, একটা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর নিয়ম, নতুন নিয়মে 5 দিনে 10K ফলোয়ার, এই থাম্বনেইলটার উপরে দেখে মানুষ কিন্তু ক্লিক করে। আর এটার টাইটেল আমি কী দিয়েছি আমি আপনাদেরকে আগে সেটাই দেখাই। আমি 2 দিনে 10,000 ফলোয়ার, হাউ টু ফেসবুক ফলোয়ার সেটিংস থেকে ইনকাম, এভাবে। তো এটা হলো আমার টাইটেল। আর এই যে এখানে 29.9K মানে 30K হয়ে যাবে আজকে রাতের মধ্যে। আর এখানে আমার দেখুন ইনফরমেশন সিক্রেট 5.1, এভারেজ ভিউ 2.12। এবার আসি আমি ট্যাগ আর ডেসক্রিপশন বক্স আমি কি দিয়েছি। ডেসক্রিপশন বক্সে শুধুমাত্র এই লেখাগুলো দিছি, ট্যাগটা দেখে ট্যাগের মধ্যে শুধুমাত্র এই ট্যাগগুলো ব্যবহার করছি, বাস। হাউ টু ফেসবুক ফলোয়ার সেটিং, হাউ টু ফলোয়ার সেটিংস ফলোয়ার, আমি নিজের মন থেকে এই কিওয়ার্ডগুলো দিছি, তার জন্য আমার এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। আর কোনো ভিডিও আমার ভাইরাল হয়নি, সব ভিডিওতে ভিউজ কম। আমি এখন একটা ভিডিও আপলোড করব, তো নতুন করে আপলোড করার জন্য আমি আপনাদেরকে দেখে কীভাবে আপলোড করতে হয়। তো আমি একটা ভিডিও আপলোড করবো, সেটা হলো এডিটিংয়ের এই ভিডিওটা। আমার কালকে ভিডিও ছাড়ছি 7টা ভিউজ, 3টা ভিউজ আসতেছে না। তো আমি এখন এই ভিডিওটা আপলোড করে আপনাদেরকে দেখাবো যে কোথা থেকে আমি কিওয়ার্ডগুলো রিসার্চ করি। তো আমি টাইটেলটা লিখে আপনাদেরকে দেখাইতেছি। তো আমার টাইটেলটা লেখা কমপ্লিট। আমি এটাকে এখান থেকে কপি করে আমার ডেসক্রিপশন বক্সে এটাকে আমি আমি দিয়ে দেব, দিয়ে দিলাম। তো আমি একটু নিচে যাবো, এখন আমি ট্যাগ ব্যবহার করব। ট্যাগের জন্য আমি কোথায় যাব, ইউটিউবে চলে যাব সরাসরি। এখান থেকে স্ক্রল করে আমি সরাসরি কেটে দিলাম। এখন আমি ইউটিউবে যাব, যাওয়ার পর এখানে লিখব নাম এডিট, এখানে সার্চ বক্সে লিখব নাম এডিট, নাম। যখনই নাম এডিট লিখতেছি তখন দেখুন উপরে একটা চলে আসছে টপে নাম এডিট। আমি এটাকে এখান থেকে কপি করে আমি এটাকে আমার ট্যাগে ব্যবহার করব। তো আমি এখান থেকে এখানে উপরে যে কয়টা আছে আমি এখান থেকে কয়েকটা ট্যাগে ব্যবহার করব, ডেসক্রিপশন বক্সও ব্যবহার করবো। আপনারা এইভাবে উপরে যেগুলো টপে আছে এখান থেকে কয়েকটা নিয়ে নেবেন, কপি করে একটা করে। তো আমি এখানে কয়েকটা কিওয়ার্ড লিখে দিয়েছি আর কপি করে এনে দিয়েছি। আমি আমার ট্যাগের মধ্যেও কিছু কিওয়ার্ড আমি নাম এডিটিং টিউটোরিয়াল, নাম এডিটিং ভিডিও, নাম এডিটিং টিউটোরিয়াল, বাংলা ফ্রন্ট ডাউনলোড, এগুলো আমি অ্যাড করে দিয়েছি। তো আমি এখন ডাউনলোড লিঙ্ক অ্যাড করব। তো এখন আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেবো, আর জঙ্গল ফ্রন্টের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দেবো। তো আমি এখান থেকে কেটে আমি গুগল ক্রোম ব্রাউজার থেকে উরবান জঙ্গলের লিঙ্কটা আমি কপি করে নিতেছি। তো উরবান জঙ্গলের লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিয়ে আমি এখান থেকে উরবান জঙ্গলের লিঙ্কটা কপি করে নিতেছি। এখান থেকে এটা আমার উরবান জঙ্গলের লিঙ্ক, এটা আমি কপি করে নিলাম। এটা আমি ডেসক্রিপশন বক্সে এটাকে পেস্ট করে দিতেছি। এবার অ্যাড করব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি অ্যাড করব এখানে। এবার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিতেছি। অ্যাপস
লায়নকে লিঙ্ক, তো এভাবে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে লিঙ্কটা আছে ভেতরে পেস্ট করে দিবেন। তো আমি দুইটা লিঙ্কই পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে আমার ট্যাগে চলে যাব। ট্যাগে যাওয়ার পরে এখানে শুধুমাত্র আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিব, TIPS টিপস 1000। আমি এটা দিয়ে দিলাম। ডাবল হয়ে গেলে আপনারা এটাকে কেটে দিবেন। বাস, আমার কাজ কমপ্লিট। এখন আমি এটাকে আপলোড করার জন্য রেডি। তো আপনারা থাম্বনেল অ্যাড করার জন্য এখানে তো দেখতে পাচ্ছেন একটা কলমের মতো আইকন আছে, এখানে ক্লিক করে থাম্বনেলটা সিলেক্ট করে নেবেন। এখানে চেঞ্জ থাম্বনেল এখানে দেখে ক্লিক করে নেবেন। তো আমি ক্লিক করব না, আমার বরাবর সব ঠিক আছে। এখন আমি এটাকে পাবলিক করে দেবো। এখানে তখন আমার প্রাইভেট করা ছিল, এখন আমি এটাকে পাবলিক করে দিতেছি। তো পাবলিকে ক্লিক করার পরে আমি এটাকে সেভ করে দিলাম। বাস, আমার কাজ শেষ। এইভাবে নিয়মিত ভিডিও আপলোড করবেন, বরাবর ট্যাগ টাইটেল বরাবর দেখে দেখে টাইম নিয়ে করবেন। আর ভিডিওতে একটা লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।